আর বাংলা পশ্চিমবঙ্গে থাকবে না। পশ্চিমবঙ্গ থেকে এদেরকে গুটিয়ে দাও। এক, দুই, এদের যে অ্যাঙ্কার ময়ূক রঞ্জন, যে সবচেয়ে বেশি ভিলেন বদমাইশ, তার বিরুদ্ধে 1000টা এফআইআর হয়েছে, কোর্টে মামলা হয়েছে এবং তাদেরকে বাংলা থেকে তাড়াতে হবে। শুধু তাই নয়, আর বাংলা যেখানে নিউজ করতে যাবে সেখানেই তারা করতে হবে। আমরা গণতন্ত্রের পূজারী, আমরা সেকুলারিজম বিশ্বাস করি, কারণ এটাই আমাদের সংবিধান। আজকের তারিখ পর্যন্ত ভারত হিন্দু রাষ্ট্র হয়নি। ভারতের সংবিধান বাবা সাহেব আম্বেদকরের ধর্মনিরপেক্ষ সংবিধান। এই সংবিধানকে কাজে লাগিয়ে একটা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভর স্ট্যাম্প লাগিয়ে যারা গণতন্ত্র ধ্বংস করে, যারা ধর্মনিরপেক্ষতা ধ্বংস করে জাতি দাঙ্গা লাগাতে চেয়েছে, সারাদিন মিথ্যা 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 প্রচার করে বাংলার একটা বিশেষ গোষ্ঠীর মানুষকে এক গোষ্ঠীর বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে, হিন্দু মুসলমানের দাঙ্গা লাগাতে চাইছে। ফলে এই হিন্দু মুসলমানের দাঙ্গা লেগে গেলে বাংলায় কয়েকশো মানুষের মৃত্যু হবে। ফলে আত্মরক্ষার স্বার্থে আমরা চাইছি আর একদম তাড়া করে ওদের নিউজ চ্যানেলটাই বন্ধ করে দিতে হবে। এছাড়া বাংলাকে এবং বাঙালির জাতিসত্তা বাঁচানোর কোনো রাস্তা নেই। আমরা এই জন্যে একটা প্রতীক হিসেবে আজকে এসেছিলাম, কারণ আমরা ডাক দিলে কম করে 2 লাখ 4 লাখ লোক এসে ওদের গুটিয়ে দিতে পারতাম, কিন্তু আমরা তা না করে আমরা ওদেরকে জানাতে এসেছি খুব যে সাবধান হয়ে যাও, আর বাংলায় এসব চলবে না। বেরোবে কেন? ময়ূককে বেরোনোর জন্য আমরা করিনি, আর ময়ূকও আমাদের বিরুদ্ধে কিছু বলবে বলে করেনি। আমরা একটা প্রতীক বোঝাতে চেয়েছি, সেই প্রতীকটা হয়ে গেছে, ঠিক আছে। আর বাংলা ওই অর্ণব গোস্বামীর বাবা হতে পারে নরেন্দ্র মোদী, অমিত শাহ, কত বড় হিম্মত! বাংলায় করুক, বাংলায় ওদের আমরা রাখবো না, বাংলা থেকে হটাও। যারা বাংলায় হিন্দু মুসলমান করবে, যারা বাংলায় সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবে, তাদের বাংলায় স্থান নেই নেই নেই।